হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকে একটি পিঠা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো আমার ফার্স্টে হচ্ছে আম্মু নারকেল দিয়ে জানি কীভাবে জানি কী দিয়ে উপাদান দিয়ে হচ্ছে নারকেলটা প্রসেস করে সুন্দর করে হচ্ছে একটা নারকেলে কারি করে ফেলেছিল। দেন আমাকে বলতেছিল যে তুমি যদি পারো তাহলে নারকেলটা একটু মানে পিঠাটা একটু করো, বানাও। তো আমি বলতেছিলাম যে অবশ্যই কেন পারবো না। তো আমার আম্মু হচ্ছে একদিকে রুটিগুলো বেলে বেলে দিচ্ছিলো আর আমি হচ্ছে নারকেলগুলো এভাবে হচ্ছে মানে ভুটছিলাম। তো নারকেল, চিনি আর হচ্ছে কিছু দারচিনি না কি জানি বলে, তো কীভাবে দিয়ে হচ্ছে নারকেলটা ভালো মতন আগে কুক করে নিয়েছিল। দেন এখানে হচ্ছে আমি হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে পিঠাগুলো বানিয়ে নিচ্ছিলাম। দেন নারকেলগুলো ভরে ভরে সুন্দর করে রাখছিলাম। চাইলে এখানে আপনারা গুঁড়ো দিতে পারেন চিনি বদলে, আমরা চিনি দিয়েছি। তো দেন খুব সুন্দর করে কিন্তু নারকেলটা মানে ভালো মতন ভাজা ভাজা হয়ে গেলেই দেন আমরা কিন্তু এটা কিন্তু মানে পিঠাতে দেওয়ার জন্য রেডি। সো এই যে সুন্দর করে হচ্ছে পিঠাগুলো আমি ডিজাইন করছিলাম। তো আমি বলতেছিল এত ডিজাইন করা লাগবে না, এটা হচ্ছে নারকেল পিঠা, ডিজাইন করতে গেলে এটা হচ্ছে বেরিয়ে আসবে, তো ডিজাইন করার দরকার নেই। তো আম্মু কথা শুনে হচ্ছে আমি বললাম তো ঠিক আছে তাহলে ডিজাইন করবো না। দেন এই যেভাবে করে হচ্ছে আমি কয়েকটি এরকম করতে করতে বানিয়ে ফেলেছিলাম আমি। দেন আম্মুকে বলছিলাম যে কড়াইটা বসিয়ে ফেলো, কয়েকটা ভাজা ভাজা খাওয়া যাক। তো এদিকে হচ্ছে যে আম্মু সুন্দর করে হচ্ছে রুটি দেখেন কত বড় করে হচ্ছে বেলতেছিল, বড় রুটি করেছে। দেন এই মুখার সাহায্য হচ্ছে গুল গুল করে হচ্ছে কেটে নিচ্ছিলো। দেন আমাকে দিচ্ছিলো হচ্ছে পিঠা বানানোর জন্য। দেন এটা আমিও দেখতেছিলাম যে কীভাবে আম্মু করে। তো আম্মু হচ্ছে ডায়াবেটিসের কারণে আম্মু হাত পা একদম শুকায় যাচ্ছে। তো প্রতিদিন বিকালে হাঁটে, কিন্তু তারপরে হচ্ছে আমার ডায়াবেটিস কমছে না আর কি, ওষুধ খাচ্ছে তারপর কমতেছে না, হাড্ডির রক্ত সব দেখা যাচ্ছে। তো যাই হোক এদিকে হচ্ছে আম্মু হচ্ছে বানিয়ে দিচ্ছিলো, এদিকে হচ্ছে আমি তেলে হচ্ছে পিঠাগুলো আম্মু দিয়ে দিয়েছে ভাজার জন্য। দেন পিঠাগুলো কিন্তু একদম তেল গরম হওয়ার সাথে সাথে দিতে হবে, একদম তেল আপনি দিবেন তারপর গরম হবে এরকম না, তেল দিয়ে ভালো মতো ফুটন্ত গরম তেলের মধ্যে কিন্তু পিঠাটা দিতে হবে। সুন্দর করে পিঠাটা হচ্ছে দেওয়ার পরে একটু ভাজা ভাজা করে নিতে হবে। দেন দেওয়ার পর প্রায় 2 মিনিট পর হচ্ছে একটু উল্টে দিতে হবে বা 1 মিনিট পর উল্টে দিতে হবে। তো যখন হচ্ছে একটু লাল লাল হয়ে আসবে তখন হচ্ছে আমরা নামিয়ে নিব। তো এই তো সুন্দর করে হচ্ছে ফুটনো তেলের মধ্যে, এটা কিন্তু আমাদের সিলেট অঞ্চলে খুব বেশ ভাইরাল একটা পিঠা, মানে এটা হচ্ছে ডালের পিঠা। তো নারকেল পিঠাটা বেশি করা হয়। তো এই যে পিঠাটা আমার খুবই পছন্দ, দেখে নারকেল পিঠা। তো নারকেল পিঠাটা আসলে কেউ মানে খায় না এমন কোনো মানুষ নেই, সবারই পিঠাটা খুব পছন্দ। তো আমার কাছে এই পিঠাটা অনেক বেশি ভালো লাগে। তো এদিকে হচ্ছে আমার হাজব্যান্ডের একটু জ্বর ছিল, তো আম্মু এই জন্যই মূলত পিঠাটা করেছিল যে তার যদি জ্বরের তিতা থাকে তো মিষ্টি জিনিস খেলে তার ভালো লাগবে, দ্যাটস ওয়াই তার জন্য এটা করা হয়েছে। তো এই যে সুন্দর করে হচ্ছে আমি পিঠাগুলো উল্টে দিচ্ছিলাম, তো লাল লাল করে নিচ্ছিলাম। তো লাল লাল না হওয়া পর্যন্ত নামানো যাবে না। তো সুন্দর করে ভাজা ভাজা হলে বুঝতেই পারবেন যেটা হচ্ছে আপনার প্রায় ভাজা হয়ে গেছে, তাহলে আপনি তখন নামিয়ে ফেলবেন। দেন এই জায়গায় আম্মু আরও রুটি বেলে বেলে বা বানিয়ে দিচ্ছিল। তো আমি হচ্ছে একটু ভাজছিলাম, আমি ভিডিও করতেছিলাম। তো আমার কাছে কিন্তু পিঠাটা খুব পছন্দ, খুবই ভালোবাসার, চাইলে আপনারা ট্রাই করতে পারেন। তো আমার কাছে তো খুবই ভালো লেগেছে। দেন তারপর কিন্তু আবার এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর লাল লাল হয়ে আছে। দেন এটা এখন আমি নামিয়ে ফেলবো, এটা হচ্ছে আমার রেডি হয়ে গিয়েছে, পিঠা খাবার উপযোগী হয়ে গিয়েছে। দেন এটা আমি নামিয়ে ফেলবো। দেন নামিয়ে হচ্ছে ওই তেলের মধ্যে আবার হচ্ছে কয়েকটা দিয়ে দিয়েছিলাম। আর আম্মু বলতেছিল কি ফাঁকা আছে আরেক কিছু দিয়ে নাও। তাই আমি বলছি যে না আমি উল্টাতে পারবো না, যার কারণে আমি অল্প করে হচ্ছে নিয়ে নিচ্ছিলাম। তো পিঠাটা আসলে খুব টেস্ট ছিল, চাইলে আপনার বাসায় ট্রাই করতে পারেন। তো আপনাদেরকে বলে নিচ্ছি যে পিঠাটা আসলে অন্যদিন আবার করলে নারকেলের যে রেসিপিটা নারকেলটা যেভাবে আগে বানিয়েছিল এটা আমি আসলে ভিডিওটা তখন করতে পারিনি। তো এই দেখেন ফাইনাল লুকটা, অ্যান্ড খুবই মজা ছিল, খুব টেস্ট ছিল। তো সবাই আমার পেজটাকে একটা ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, আর চাইলে এটা বাসায় ট্রাই করতে পারেন। ধন্যবাদ এভরিওয়ান।